আমরা মানে 30 মানে জুনের 1 তারিখ, এটা 1 জুলাই হবে, 12টা 1 মিনিট, মানে 1 জুলাই পড়ে গেল। 1 জুলাই থেকে আমাদের 5 আগস্ট পর্যন্ত, যেহেতু 5 আগস্টে সরকারি প্রোগ্রাম থাকবে, ওই জন্য আমরা 6 আগস্টে আমরা করছি। বিএনপির তরফ থেকে যে সেদিন সরকার যেহেতু প্রোগ্রাম দিয়েছে, ওই কারণে আমরা ওই দিনটা ছেড়ে দিয়ে আমরা 6 তারিখে ওই প্রোগ্রামটা করবো। এটা একবারে স্পষ্ট। বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের কর্মসূচি। আপনারা জানেন যে 1 তারিখে যে আমাদের যে 1 জুলাইয়ের যে উদ্বোধনী যে প্রোগ্রামটি হবে, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের 24-এর যে আন্দোলনকে সুসংগঠিত করা, শক্তি যোগানো এবং জনগণকে উদ্বুদ্ধ করা দলের নেতাকর্মীদেরকে গতিশীল করে লক্ষ্যবস্তুতে হানার মন্ত্রণা যিনি দিয়েছেন, নেতৃত্ব যিনি দিয়েছেন, আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি সেই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বন্ধুরা আমার, এই আমাদের কর্মসূচি আমরা প্রথম বর্ষপূর্তি করতে যাচ্ছি। নিঃসন্দেহে আমাদের যে স্পিরিট, আমরা যে 16 বছর কখনো খেতে পেরেছি, কখনো পারিনি, হয়তো অধিকাংশ দিন আমরা ঘুমোতে পারিনি, আমাদের বিনিদ্র রজনী কেটেছে, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের এইভাবে জীবন যাপন করতে হচ্ছে। আজকে এই কারণে আমি বলি, অনেকে বলছেন যে কি বলে, জুতার মালা পরানোর জন্য নাকি মায়া কান্না হয়, যে গুম টুমের জন্য। ভাই, গুম তাদেরকে, তাদের উদ্দেশ্য বলি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, ক্রস ফায়ারের জন্য কতদিন যে আমরা রিমান্ডে থেকেছি, মাদক সেবীদের সাথে, ডাকাতদের সাথে। আবার রাজনীতিবিদরা ব্রিটিশ আমলেও একটা আলাদা মর্যাদা পেত, শেখ হাসিনার পুলিশ প্রশাসন সেই মর্যাদাটুকু আমাদেরকে দেয়। আমাদেরকে ন্যূনতম যে একটু আলাদা ভাবে যে রাখা, আমাদের রাজনৈতিক কর্মী নেতা যারা অধিকাংশ এমপি ছিলেন, বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, বা ছাত্র রাজনীতি থেকে সবাই উঠে আসা, ন্যূনতম তারা মর্যাদা রাখে। দেশ ছিল তার পৈতৃক সম্পত্তি, দেশ ছিল তার মানে পরিবারের একচ্ছত্র অধিপতি, তার ছেলে মেয়েরা ছিল একবারে রাজপুত্র রাজকন্যার মতো এই দেশকে চালিয়েছেন, এবং ইচ্ছা মতো জনগণের টাকা বিদেশে পাচার করেছেন, ইচ্ছা মতো তারা বিলাস বৃত্তে বৈভবে মশগুল থেকেছেন, এবং তাদের যে ঘনিষ্ঠজনরা, তারা শুধু দেশের সম্পদ শুধু লুটি করেননি, বাইরে পাচার করে তারা যাতে তাদের উত্তর প্রজন্মরাও যাতে সুখে শান্তিতে নিবৃত্ত থাকতে পারে, সেই কাজ তারা করার চেষ্টা করেছেন। এই কারণে দুবাই দেখা যাবে অধিকাংশ সুরম্য অট্টালিকা দেখা যাবে আওয়ামী লীগের কোন নেতা, অথবা কানাডায়, অথবা সিডনিতে, অথবা পৃথিবীর যে কোনো মনোরম রাজধানীতে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর হচ্ছে তাদের। কারণ জনগণের পকেট কেটে, জনগণকে মানে দলিত বথিত করে তারা এই টাকা নিংড়ে নিয়ে আপনার বাইরে তারা পাচার করে দেশটাকে আজকে ফোকলা করে দিয়েছে। অদ্ভুত লাগবে। শেখ হাসিনা প্রায় বলতেন, আমার কোনো সম্পদ নেই, আমার কিছু নেই, আমার কোনো টাকা পয়সা নেই। তারপরে তো বেরোলো যে পূর্বাচলে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নের নামে সব 10 কাঠা করে প্লট। এখন বেরোলো দুদকের তদন্তে শেখ হাসিনার কোথায় কোথায় সম্পত্তি কি রেখেছেন একবারে স্পষ্ট ভাবে আজকেই খবরের কাগজে আছে। দেখেন কি করেছে, মিথ্যা কথা দিয়ে, মানুষকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, প্রবঞ্চনা করে 16 বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তাই বলি যে আমরা সকল অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে আমরা কখনোই আমাদের কণ্ঠকে নিস্তব্ধ রাখিনি যখনই সুযোগ পেয়েছি, এবং এটা করতে গিয়ে আমাদেরকে বারবার গ্রেফতার করা হয়েছে, বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস রিমান্ডে আমরা রেখেছি এই সমস্ত প্রতিবাদ করতে গিয়ে। কিন্তু তারপরেও আমরা বলবো যে শেখ হাসিনা যে কাজ করেছে, তার আইন শৃঙ্খলা বাহিনী, তার যুবলীগ ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সেটা করবো না। আমরা কোনো মানুষকে অপদস্থ হোক সেটা করবো না। মানুষের অপরাধ থাকলে আইনসঙ্গত ভাবে তার বিচার হবে, ন্যায্য বিচার হবে, সে যাতে উপযুক্ত বিচার পায়। কে এম হুদা, রকিবুল হুদা, হাবিবুল আওয়াল,
তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরে তছনছ করে তার উপর দাঁড়িয়ে শেখ হাসিনার ক্ষমতাকে চিরন্তন করার জন্য, পার্মানেন্ট করার জন্য চেষ্টা করেছে। এটা শুধু আমরা ঘৃণা জানাই না, এদের বিচার হতে হবে অবশ্যই, তবে সেটা আইনসঙ্গত হবে, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে। যে আঘাত আমরা পেয়েছি সেখান থেকে শিক্ষা নেব যে না, শেখ হাসিনা যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা যাব না, আমরা যাব একবারে নিশ্চিত আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথ। এই জন্যই তো লড়াই। আমরা কেন নিজে আইন হাতে তুলে নেব? কেন আমরা আরেকজনকে বলবো সে অন্য দলেরই হোক, তাকে ডিম ছুঁড়ে মারো, তাকে গলার মধ্যে মালা দাও? সে অপরাধ করেছে, তার ন্যায্য বিচার, তার শাস্তি হওয়া উচিত, অবশ্যই তার শাস্তি হতে হবে। কারণ গণতন্ত্রের ধ্বংসকারী এবং অবাধ সুষ্ঠু নির্বাচনকে সে দিয়েছে, কি বলে যে মাটি চাপা দিয়েছে, নিশ্চয়ই তার অবশ্যই বিচার হতে হবে। কিন্তু এর জন্য এইটা আমরা বলবো না যে লেলিয়ে দিয়ে মানে রাস্তার মধ্যে বেআইনি ভাবে তার করতে হবে, আঘাত করতে হবে, কিছু করতে হবে। এটা আমরা কোনোদিনই এই জিনিসটা আমরা বলবো না, কখনো করতে দেবো না। যার কারণে আপনারা দেখেছেন আমাদের কত ত্যাগী নেতা কর্মী তাদের অনেক ত্রুটির কারণে, অথবা কেউ বিএনপির নামেও অনেক যে বেআইনি যে কাজগুলো করছেন, কাউকে রক্ষা করা হয়নি। 4,000-5,000 নেতা কর্মীকে নানাভাবে শাস্তি প্রদান করা হয়েছে। আমাদের কষ্ট লাগে, কিন্তু তারপরেও এটা করতে হয়েছে যে পার্টি যাতে সুশৃঙ্খল ভাবে, সুসংবদ্ধ ভাবে পরিচালিত হয়। কেউ যেন না বলে যে বিএনপির ছেলেরা কোথাও কোনো অন্যায় কাজ করছে। এই কারণেই তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল এই সাংগঠনিক পদক্ষেপগুলো নিয়ে তারা কাজ করছে। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারা আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে মিডিয়া, গণমাধ্যম আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। কারণ আমরা মনে করি যে কোনো ধরনের আপোষ এবং কোনো ধরনের সুযোগ নেওয়ার কোন বাসনা ছাড়াই একমাত্র আদর্শিক কারণে, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সারা বাংলাদেশের লাখ লাখ নেতা কর্মী নিজের জীবনে মামলা দিয়েছে, ঘর থেকে পালিয়ে থেকেছে, বাঁশঝাড়ের মধ্যে জীবন যাপন করেছে, ধান ক্ষেতের মধ্যে সারা রাত শুয়ে থেকেছে, মশার কামড় খেয়েছে, তারপরে কেউ আত্মসমর্পণ করেনি। সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সুতরাং আপনারা আমাদেরকে সহায়তা করবেন এবং আমরা যাতে আমাদের কর্মসূচিগুলি আমরা বাস্তবায়ন করে দিতে পারি। সকলকে ধন্যবাদ।